সূরা ফাতিহা। আসলে তালিম মানে আপনার যেই শিক্ষার দরকার, যেটা পান জানা প্রয়োজন, ওই জিনিসটা বেশি চর্চা করা। এই আজকে একটা আয়াত শিখলে শুনতে দেখা যায়, এটাতে বিশাল সব। নবীজি উদাহরণ দিচ্ছেন, আলিফ লাম মিম। তোমরা অনেকে মনে করো যে আলিফ লাম মিম একটা অক্ষর, না। আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম কি আলাদা অক্ষর। কোন মানুষ যদি আলিফ লাম মিম এই তিনটা অক্ষর পড়ে, আল্লাহ তাকে 30টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ অনেক সময় বলে, খালি নেকি, এত নেকি দিয়ে করব কি? এরকম বলে না, কথা বলে কি না? তো এত নেকি দিয়ে করব কি? কিয়ামত যখন আসবে, কেউ তার পরিচয় দেবে না। বাবা যখন বলবে, বাবা আপনি তো আমার বাবা, আপনি আমার অনেক ভালোবাসতেন, আপনি আমার একটা নেকি দেন। বাবা এখন দুনিয়ার মধ্যে বিয়ে করে, এই যে পোলাপানের বলে, আমি তো কোনো পোলাপান ছিল না, এর অর্থ নেকি দিতে চায় না। দৌড় দিয়ে পাগলের মতো মায়ের কাছে, মা আপনি আমার একটা নেকি দেন, আপনি তো এই মা। যখন ঘরের বাবা ঘর থেকে বের করে দিছে, বড় ভাইয়া ঘরে উঠতে দেয় না, আপনি পিছনের দরজা খুলিয়া খাবার দিয়ে আবার তাড়াই দিয়েছে, আপনি কত ভালোবাসতেন আমারে। আমি কিয়ামতের ময়দানে একটা নেকির অভাবে আছি, একটা নেকি আমাকে দেন। তখন বলবো যে দুনিয়ার মধ্যে আমার বিবাহই হয় নাই, সন্তানের জগৎ থেকে আমার কোনো সন্তান ছিল না। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মানুষ মনে করে এত নেকি দিয়ে কি করবে, কিন্তু কিয়ামতের ময়দান যখন হবে, তখন পাগলের মতো ছড়াছড়ি করবে। মাখনের প্রাণের মা, একটা নেকি না, দুনিয়ায় কত ভালোবাসতেন, আমার মাত্র একটা নেকিতে সব, একটা নেকি দেন মা, তাই আমি মুক্তি পাইয়া যাই। মা বলবে, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, বিবাহ হয় নাই। বাবার কাছে বলে, দুনিয়ার মধ্যে বিবাহিত করি নাই, সন্তানের ব্যাপার থেকে আমার তো সন্তান নাই। আল্লাহ কোরআনে সেই কথাই বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে বাবা ভাগবেন, মা ভাগবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই রেগে যাবে। হাদিসের মধ্যে লেখা আছে, মাররা ইয়ামুরু মানে খিস্তা দৌড় দেওয়া। কি দৌড় দেওয়া? আমার গ্রাম অঞ্চলে খিস্তা দৌড় দেয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মাররা ইয়ামুরু মানে খিস্তা দৌড় দেওয়া। যেই দেখছে সন্তান আসছে, নেক চাইবে, এই ভয়ের চলে খিস্তা দৌড় দেবে। মানে কি দেবে না, নেক দিতে রাজি না। তাই আপনি আমি কিসের আশায়, কিসের নেশায় আজকে ধর্মের কাজ করতে চাই না, ভালো কাজে আসতে চাই না, শুধু দুনিয়া দুনিয়া করে কিয়ামতের ময়দানে হবে আফসোস করবে। আল্লাহ কোরআনে বলেছেন, মানুষগত মরিয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ নয়, যদি মাটি হইতাম, তাহলে কোনো বিচার বুঝার কিছু হইতো না। দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত মানব যদি না হয়ে যদি একটা বিড়াল হইতাম, একটা কুকুর হইতাম, কুকুরের জন্য জাহান্নাম নাই, জান্নাত নাই। বিড়ালের জন্য জাহান্নাম নাই, জান্নাত নাই। তাইলে আমার এই অবস্থা হইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আফসোস করবে, তখন বলবে আর কাজ হবে না, আর কাজ হবে না। কিছু কিছু বান্দারা বলে, আল্লাহ একটু সময় দেন, যেন একবার আপনি করতে পারি, দুনিয়া যে আবার কি আল্লাহ ইবাদতই করতে পারি। বলে না, আর সময় নাই, দ্বিতীয়বার চান্স দেওয়া হবে না। দুনিয়ার মধ্যে লস হয়ে গেলে আবার হারুন যায়, যায় না? যায়। কিন্তু যদি পরকালে কেউ লস হয়ে যায়, আর হার করে গেলে সুযোগ নাই। পৃথিবীর সিস্টেমের উল্টো পরকাল। পৃথিবীর মধ্যে দেখবেন আপনার পরীক্ষা হয় না, পরীক্ষার প্রশ্ন কিন্তু গোপন থাকে, কিন্তু যদিও বিভিন্ন সমস্যার প্রশ্ন ভাষাই যায় বর্তমান জামানায়, কিন্তু পরীক্ষার নিয়মের প্রশ্ন কি থাকে? গোপন থাকে। আর আল্লাহর নিয়ম হলো, পরকালে যে প্রশ্ন করা হবে, প্রশ্ন আগেই ফাঁস করে দিয়েছে যে এই প্রশ্ন করবো, উত্তর ঠিক করে আসো। আল্লাহ বলেন, বান্দারে ইয়ার পর যদি ঠিক না হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে গ্রহণ
করতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। কে বলছে কথা বল? আল্লাহ। কথা বলেন, কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ বলেন আমি নিয়ামত বাড়াইয়ে দেব। কিন্তু সামনে আমার শর্ত রয়েছে, ওয়ালাইন কাফারতুম, যদি নিয়ামত পাইয়ে নাশুকরি করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো না, তাইলে মনে করতে হবে আযাব গজব আমি আল্লাহ অনেক কঠিন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কয় কঠিন আযাব, তাহলে কেমন আযাব হতে পারে এটা কল্পনার অপেক্ষা রাখে না। এজন্য আমাদের প্রত্যেকে আজকে থেকে নিয়ত করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমিন। জবান করে একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে এমন একটা দিন, আজকে 27 রজব। 27 কি রজব? আপনার 27 রজব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা কঠিন অধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আজকে দিনগত রাত্র সবে মেরাজ। সবে কি মেরাজ? কোথায় মেরাজ আর কোথায় সেরাক কিছুই তো খবর নাই। আসলে যদি কয় ইংলিশ কয় তারিখ, কইবে জানুয়ারি 16 তারিখ, পারবে না? কিন্তু মুসলমান আজকে আরবি মাস, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাতাইশ কি রজব, রাসূলের আজকে মেরাজের দিন, কিন্তু আজকে আমরা অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা নিজে যখন বলেন, তখন কোন কথা আল্লাহ দিয়ে সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে নাই। আচ্ছা বলেন, পৃথিবীতে আশ্চর্য কিছু আমরা শুনলে আমরা জানি ইমানদার ভাষা বলে আল্লাহ সুবহানাল্লাহ বলি না? বলি না? বলি। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজে সুবহান শব্দ ব্যবহার করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র সত্তা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি, আশ্চর্য কাহিনী আমার নবীর সেই মিরাজের কাহিনী, যখন আমার নবী মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির জীবনে সবচেয়ে আশ্চর্য কাহিনী মিরাজের কাহিনী। 27 বছর সফর করেছিল এক রাতে। কত বছর? 27 বছরের সময় একটা রাত্র সফর করে আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম সব দেখার পরে 27 বছর সময় লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উযুর পানি দিয়া উযু করে গেছিলেন আল্লাহর কাছে, আয়েশা থেকে সে উযুর পানি এখনো বড়াই যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেমনে সম্ভব? নাস্তিকরা বলবে যারা আল্লাহর বিশ্বাস করে, এটা কেমনে সম্ভব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে এটা দেখছে। যেমন একটু সাধারণ উদাহরণ দিই। ধরেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা গোমা ফেরিঘাট আইবে, কমে কথা বল ফেরিঘাট। আচ্ছা, আসার 10 দিন আগে ওইটার এলাকার মধ্যে একটা কোনো ভোট করা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, যানজট আছে কিনা, একটা কথায় যদি 10টায় সে রওনা দেয়, সকাল ফজরের পর সব বন্ধ, অন্য গাড়ি ধোয়া নিষেধ।
নিষেধ কিনা? নিষেধ। দুনিয়ার সাধারণ একজন উপদেষ্টা, দুনিয়ার একজন স্বাভাবিক একজন মানুষ, তার আগমনের জন্য পৃথিবীর সব বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ বলেন যার উসিলায় আসমান জমিন সমস্ত কিছু আল্লাহ তৈরি করছে, ওই প্রধান অতিথি মেহমান রাসূলের জন্য পৃথিবীর সব আল্লাহ বন্ধ করতে পারে না? পারে না। উনি আমাদের বিশ্ব নবী, আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য হাদিসে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের কথা সবাই বলবেন, রাসূলের কি আনলেন মিরাজে গিয়া। আমি একদিন বলছিলাম, এই ওখানে একটু তোমরা ফাঁকা হইব, কথা বলে এই এটা রাহানই পেশাও আমার এর নাম। আমি প্রায় সময় বলি, এক লোক বলতেছে আরেকজনের, বগুড়ার দই খাইতে খুব মজা। আমরা যে নিয়ম আছে এর মধ্যে একজন সারা বাড়ি বগুড়া, উনি আমাকে বগুড়ার দই দিলে গেছে টিচারে বলে গিয়ে। এখন তো স্যার একটা গল্প মনে পড়ছে, কি করছে? আমি তো ছোটবেলা আমাদের ওস্তাদে গল্প করতে পারি, বগুড়ার দই খাইতে খুব মজা, এমন কায়দায় কইছে। আরেকজন কথা, ভাই আপনি যেরকম করে আপনি খাইছেন তাই জীবনে সহিয়ে দিন, জীবনে কি করে? আচ্ছা যদি এত সুন্দর মেতে বল, যদি ভাই সহিয়ে দেই না, তাহলে বসছে দুধ খাওয়ার, দই খাওয়ার গুরুত্ব বুঝছে, মজাও বোঝে নাই। সারে ঠিকই বলছেন, হারা দিবার সমস্ত বগুড়ার দই আজকে নিয়েই যে খা, বুঝলেন কি না? এই অবস্থা। তাহলে আমরা মেরাজের কারণে রাতকে রাত, দিনকে দিন শোনা যাবে, কিন্তু নবী আমাদের জন্য কি নিয়ে আসে এটাই তো আমাদের বিষয়, ঠিক কিনা? না আমাদের বিষয়। হাদিসে লেখা আছে, তাফসীর ইবনে আব্বাসে আছে, ইবনে আব্বাসকে